সেই সংকটে আপনারাও দুষ্ট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। আমার পর দেখা নিয়েছে সেগুলো আমাদের এখানে বিশ্বাস থেকে ঘটনাকে ব্যাখ্যা করার একটা চেষ্টা করা হয়। আপনি খুব খারাপ মানুষ, এটা হলো আমার মাথা। হ্যাঁ, আপনি আমার সঙ্গে কোনো একটা ঘটনায় খারাপ করেছেন, পরবর্তীতে যখন আপনাকে ব্যাখ্যা করলাম সেই খারাপটা আপনি আসলে করেন। অর্থাৎ আমি বিশ্বাস থেকে বলছি সে কনফার্ম এটা খারাপ। এই যে একটা বিশ্বাস, সেই বিশ্বাসের ফাংশনগুলোর বোধ হয় আপনারাও একটু দুষ্ট হয়েছেন। সর্বশেষ যেটা আমার কাছে মনে হয়েছে, সকল কিছু আপনি ইন্ডিয়াকে টার্গেট করছেন। ওই ঘটনাগুলো প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশে ঘটেছে। ওই যে আপনাকে আগে খারাপ করছেন, পরে মিলেছে, পরের কাজটা আপনি করেন না। ওই ঘটনাগুলো হয় নাই, আপনি যেটা দেখাইছেন, ওরা যেটা মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন বলছে, এটা ঘটে না, এটা ঠিক আছে। কিন্তু সেম করে ওই একটা মেয়ের চিত্র দেখাইছেন, একটা নাটকে একটা মেয়ে ফেনীতে কিন্তু ওই ঘটনা ঘটছে, ছাত্রলীগের একটা মেয়েকে দখল করতে হবে, তার মানে কি আপনি সেটাকে আনেন নাই। এই ঘটনা যখন ঘটে তখন কিন্তু চলে, অর্থাৎ এখানে একটা বিশ্বাসের ফাংশন আছে। বাংলাদেশের যে কটা ফ্যাক্ট চেকিং কোম্পানির সঙ্গে আমি কথা বলছি, সবার কাছেই মনে হয়েছে ৯৫ হয় আওয়ামী রেজিমের, ইউনূস রেজিমের, খালেদা জিয়া রেজিম, মানে বিএনপি রেজিমের, মানে এই জাতীয় বিশ্বাস থেকে হচ্ছে তাদের চিন্তাগুলো কি করে ইনফরমেশন দেয় মানুষ কি করে। এই জায়গাগুলোতে আসলে আপনাদের অবস্থানটা আসলে কি? আমি এই দুইটা ফাংশনে একটা হচ্ছে ফলের ওইখানে আপনাদের কোনো কাজ আছে? আচ্ছা, ফলের যে বিষয়টা আমরা আসলে ডিটেক্ট করব যে আসলে এটা সত্য না মিথ্যা। ফলের হরিলুটের ঘটনা ঘটছে কিনা, ঘটনা ঘটছে। সো ঘটনা ঘটছে, আমাদের কিন্তু ফ্যাক্ট চেক এখানে শেষ। সো ওটা কিন্তু সত্য, ওটা কিন্তু সত্য এবং গণমাধ্যমে চলে আসছে। লুট নাও হইতে পারে, অপরাধ কিন্তু নাও হইতে পারে, কিন্তু তো অপরাধের ফাংশন। বাট আমরা আসলে ওখানে অপরাধ কিভাবে আসলে আমরা এটা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান কিভাবে এটা হচ্ছে বিবৃতি দিবে, যে বলে দিবে যে এটা অপরাধ অপরাধ না, এটা আসলে আমাদের কাজ না। হ্যাঁ, এই যে আমরা ফ্যাক্ট চেক এটা করতে পারবো যে ওইখানে